আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মানুষ ময়দানে মাহশারে অনেক নেক আমল নিয়ে উঠবা, অনেক নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতি মানুষ বানাবো, ঠিক আছে, কিন্তু জান্নাতটা কেমন জিনিস সেটা তো দুনিয়ার মধ্যে শুধু শুনেছো, চোখ দিয়ে কিন্তু দেখতে পারো নাই। ময়দানে মাহশারে তুমি দেখবা, আরে সেদিন তো তোমাকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো, সেদিন তুমি কিভাবে দেখবা? সেদিনও কিন্তু দেখতে পারবা না যে আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য কত নাজ নিয়ামত বানায় রাখছি। ও বান্দা, দুনিয়ার মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া এই জান্নাতের কথা শুনিয়া আমি আল্লাহর ভয় ভিতরে নিয়ে নামাজ আদায় করছো। আজকে ওই জান্নাত যদি তোমরা দেখতে না পারো তাহলে মজা লইতে পারবা না। জান্নাতের নাজ নিয়ামতের কথা শুধু আমরা শুনছি, যার কারণে গুনাহ করি না, গুনাহ ছেড়ে দিছি, নামাজ আদায় করি, কষ্ট করি কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য। কিন্তু যদি অন্ধ করে ময়দানে মাহশারে আমাকে আপনাকে উঠানো হয়, সেদিন তো এত কষ্টের কোনো বিনিময় হবে না। কারণ কি? জান্নাতে গেছি, কিন্তু জান্নাতে যে কি মজা, এই মজাটা আমি লইতে পারতেছি না। কারণ কি? কারণ কি? আমি চক্ষু দিয়ে দেখতে পারি না, চক্ষু দিয়ে আমি দেখতে পারি না। তো যে জিনিস আমি আর আপনি এই সুন্দর প্যান্ডেলটা দেখতে পারতেছি, দেখে আমি মজা নিতে পারতেছি যে প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে, চমৎকার লাগতেছে, কিন্তু আমি যদি দেখতে না পারি তাহলে কি আমি বুঝতে পারবো যে প্যান্ডেলটা কত সুন্দর? আজকে আমি আর আপনি জাহান্নামকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এত কষ্ট করে নামাজ আদায় করি, কারণ কি? কারণ হলো জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, এজন্যই তো। কিন্তু কিয়ামতের মাঠে যদি আল্লাহ রাব্বুল আলামিন কেউ দেখতে না পারি, নাজ নিয়ামত কেউ যদি দেখতে না পারি, তাহলে তো আমার এগুলা দিয়ে কোনো লাভ নাই, জান্নাত দিয়ে আমার কোনো লাভ নাই। কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এখন কথা হলো, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ করে কেন উঠাবে? আর কি কাজ করলে আমরা অন্ধ হব না? কিয়ামতের ময়দানে আমরা চক্ষুবান হব, চক্ষু দিয়ে দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওমান আহরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ময়দানে মাহশারে এক শ্রেণীর লোককে অন্ধ করে উঠানো হবে, সেদিন সকলেই কিন্তু অন্ধ থাকবে। এই অন্ধ ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করবে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমাদেরকে চক্ষু দান করেছিলাম, এই চক্ষু দিয়ে কত নাজ নিয়ামত দেখেছি, এই চক্ষু দিয়ে সূর্যের আলো দেখলাম, চন্দ্রের আলো দেখলাম, কত নাজ নিয়ামত দেখলাম, সমুদ্রের মাছ দেখলাম, আরে বাতাস দেখলাম, পানি দেখলাম, কত কিছু দেখলাম। আল্লাহ, আজকে আমাদেরকে তুমি কেন বন্ধ করে উঠাইলা? আল্লাহ ডেকে বলে, ওমান আ'রাদা আন যিকরি, ওমান আ'রাদা আন যিকরি। আর যিকরি শব্দের